খুব সকাল সকাল উঠে পড়েছি। গুড মর্নিং। যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। বাইরে হচ্ছে খুব বৃষ্টি। ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নেব, আমাদের বেরোতে হবে। নাফিয়ার কি মজা, আঙ্কেল মাথায় হাত বোলাচ্ছে আর ও ব্রেকফাস্ট করছে। এখন আমরা সবাই মিলে বেরোচ্ছি, রেডি হয়ে গেছি, অযোধ্যা যাব। সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টিটা একটু কমেছে, তোমাদের দেখাচ্ছি বাইরেটা। এই দেখো, বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। ওয়েদারটা আজ খুব ভালো। অযোধ্যা পৌঁছে গেছি আমরা। আজ ওখানে কোনো মেলা আছে, তার জন্যে প্রচুর ভিড়। ওরা রথ নিয়ে সুন্দর পরিক্রমায় বেরিয়েছে। এগুলো দেখতে দেখতে আমরা মন্দিরের কাছে পৌঁছে গেলাম। প্রথমেই আমরা হনুমানগড়ি যাব। এত ভিড়, জানি না দর্শন করতে পারবো কিনা, ভিড়টা তোমাদের দেখাচ্ছি। প্রচণ্ড ভিড়। শুনেছি প্রথমে নাকি হনুমানজির কাছে পারমিশন নিতে হয়, তারপরে রামলালার দর্শন করতে যেতে হয়। এই মন্দিরটা প্রায় 1000 বছর পুরনো। কত ভিড় দেখুন, 50টা সিঁড়ি পেরিয়ে তবে ভগবানের দর্শন করতে হয়। আমরা উপরে পৌঁছে গেছি। ওখান থেকে বলল এখনো 20 মিনিট বাকি আছে। ভগবানকে ভোগ দেওয়া হয়েছে, 20 মিনিট পরে আবার দরজা খুলে দেওয়া হবে দর্শন করার জন্য। এখানেও প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে। অবশেষে দর্শন করার সুযোগ পেলাম। খুব ভিড় ঠেলে হনুমানজির দর্শন করলাম। আজ 25 বছর ধরে আমি হনুমানজির পুজো করি। এবার রামলালার দর্শন। এই রাস্তা ধরেই যেতে হয় রামলালার মন্দিরে। মন্দিরের চূড়াটা বাইরে থেকে দেখা যাচ্ছে। টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। ওয়েদার আজ ভীষণ ভালো। রোদ্দুর থাকলে হয়তো আমাদের খুব কষ্ট হতো। ভেতরে ঢুকে গেছি, কি সুন্দর দেখুন। এখানে রয়েছে রামলালার মূর্তি। মেন মন্দিরে যাওয়ার জন্যে আমাদের ব্যাগ, মোবাইল সব দিয়ে দিতে হয়েছিল, তাই আর ভিডিও করতে পারিনি। এবার বেরিয়ে এসেছি, খুব ভালো করে দর্শন হয়ে গেছে আমাদের। সারাদিন কিছু খাওয়া হয়নি। একটা রেস্টুরেন্ট খুঁজে আমরা ঢুকে পড়লাম। ওখানে কিছু খেয়ে এবার হোটেলের দিকে আবার রওনা দেব। বিড়লা মন্দিরটাও দর্শন করে নিলাম। তোমরা সবাই ভালো থেকো। টাটা।